গল্পের সেরা গল্পের চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগতম। আবারও আমি আপনাদের সামনে একটি সুন্দর ভূতের বাছাই করা গল্প নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের শোনাবো ছবি ব্যানার্জির কলমে গল্প মা। আমি গল্প পাঠে আহিয়া। বিন্দি ঠাকরুনের বয়স ৮০ ছুঁই ছুঁই হলেও সে এই বয়সেও বেশ শক্ত সামর্থ্য। তার ছেলে বউ নাতি নাতনি নিয়ে আপাতত সুখের সংসার হলেও স্বামীর মৃত্যুর পর সে বড় নিঃসঙ্গ। ছেলে পরেশ ব্যবসার কাজে ব্যস্ত। ছেলের বউ রমলা তাকে ঠিক অনাদর করে না, তাকে ঠিক সময়ে খেতে দিয়ে কর্তব্য করে। নাতি নাতনি ভুলেও তার ঘরে একবারও উকি দিয়ে দেখে না। বিন্দি ঠাকরুন এখনো তরকারি কেটে দেওয়া থেকে টুকটাক কাজ করতে ভালোবাসে। তার মনে হয় এইভাবে যদি ছেলে বৌমা নাতি নাতনির একটু সঙ্গ সহচর্য পায়। কিন্তু ছেলের বউ তাকে কোনো কাজে হাত দিতে গেলে হা হা করে তেড়ে এসে হাত ধরে তার ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসে। প্রতিবেশীরা ভাবে, আহা বউটা কি ভালো, শাশুড়িকে নড়ে বসতে দেয় না। বিন্দি ঠাকরুনের বড় ইচ্ছা করত সে ছেলে বৌমার সঙ্গে একসঙ্গে গল্প করতে করতে খেতে বসে। কিন্তু বৌমা তার ৩ বেলা খাবার ঘরে দিয়ে যায়। ছেলে দিনান্তে একবার ঘরের দরজা থেকে মায়ের খোঁজ নিয়ে চলে যায়। এই রকম দিন তার আগে ছিল না। তার রাশভারী স্বামী বেঁচে থাকতে সে এই সংসারে সর্বে সর্বা ছিল। একা হাতে সব রান্নাবান্না করা থেকে নানা রকম আচার দেওয়া বড়ি দেওয়া সব কাজই করত। বাধ্য অনুগত বৌমা তার হাতে হাতে সাহায্য করত। তার স্বামী ছেলে মিলে ব্যবসা দেখত। তাদের অবস্থা মোটামুটি সচ্ছল ছিল। এই ব্যবসাটা দাঁড় করাতে এক সময় বিন্দি ঠাকরুন একগাছা ভারী হার রেখে দিয়ে তার গায়ের বাকি সব গয়না বিক্রি করে ব্যবসাটাকে দাঁড় করিয়েছিল। গত ২ বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। মৃত্যুর পর ৩-৪ মাস ছেলে বৌমা তার সঙ্গে আন্তরিক ব্যবহার করেছে, ভালোবেসে মা মা করে ঘুরতে ফিরতে ডেকেছে। মাকে সঙ্গে নিয়ে খেতেও বসেছে। নাতি নাতনি তার গায়ে গায়ে জড়িয়ে থেকেছে। ব্যবসার কর্তৃত্ব যেহেতু বিন্দিমালার স্বামীর হাতে ছিল, সেহেতু ছেলে বৌমার ধারণা হয়েছিল তার কাছে রাশি রাশি টাকা মজুত আছে। একদিন ছেলে তার বউকে তার কাছে পাঠালো। বউ বলল, মা আপনার ছেলে বলছিল তার ব্যবসার জন্য কিছু টাকা লাগবে। আর আপনার হারগাছাটা তো এখন আর আপনি পরেন না, ওটা আপনার নাতনিকে দিয়ে দিন। বিন্দি ঠাকরুনের বাস্তব বুদ্ধি তীক্ষ্ণ ছিল। সেই মুহূর্তেই ছেলে বৌমার এত মিষ্টি মিষ্টি ব্যবহারের মানেটা বুঝে গিয়েছিল। সে আকাশ থেকে পড়ার মতো মুখ করে বলল, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই বৌমা, আর ওই হারগাছাটা তো ব্যবসার জন্য তোমার শ্বশুর মশাইকে আগেই দিয়ে দিয়েছিলাম। বউ বলল, তাহলে তাহলে যে আপনার ছেলে বলছিল আপনার সব গয়না ব্যবসা করতে দেননি, তাই বলেছে বুঝি? সে তো কতদিনের কথা, তখন তার বয়সই বা কত ছিল। ছেলের কি সব মনে থাকার কথা বৌমা? সব গয়না আমি ব্যবসাটা দাঁড় করাতে দিয়েছিলাম। সে অবশ্য আমাকে আবার সব গড়িয়ে দেবে বলেছিল, আমি আর নিতে চাইনি। বউ মুখ হাড়ি করে চলে গেল। তারপর থেকেই তাকে ছেলে বৌমা প্রায় এক ঘরে করে দিল। হ্যাঁ, বাড়ির পোষা কুকুর বিড়ালের মতোই তাকে ঠিক সময়ে খেতে দিত। কিন্তু কাছে বসা তো দূরের কথা, দিনান্তে দুটো কথাও বলতো না। নাতি নাতনিকে এই ঘরে ত্রিসীমানায় আসতে দিত না।
ছেলের মুখে একবার মা ডাক শোনার জন্য মনটা উতলা হয়ে যেত। এইভাবে বিন্দি ঠাকরুন 10 বছর বেঁচে থাকলো। আসলে তার কথাটা ছেলে বৌমা বিশ্বাসই করেনি। ভাগ্যিস স্বামীর দেওয়া 1 পোটলা টাকা আর হাড়গাছাটা সে হাতছাড়া করেনি। ওটার কারণেই তার খাওয়া দাওয়াটা ঠিক মতন দিয়েছে। বিন্দি ঠাকরুন ভাঙা একটা ট্রাঙ্কে সেই টাকা আর হাড়গাছাটা রেখে দিয়ে কোমরের ঘুনশিতে চাবি রেখে দিত। আলমারির চাবিটা সামনেই রেখে দিত। সে লক্ষ্য করেছিল তার চান করতে যাওয়ার সুযোগে বউ দুবার আলমারি ঘাঁটতে টাকা আর হাড় খুঁজতে দেখেছে। বিন্দি ঠাকরুন পাক্কা 90 বছরের দেহ রাখল। এই 10 বছরে তার ছেলে তাকে একবারও মা বলে ডাকেনি। বৌমা ভাব বাচ্চে শাশুড়ির সঙ্গে এক আধটা কথা বলতো, আর আড়ালে তাকে মনের জ্বালায় গাল পাড়ত, সাপসাপান্তও করত। মৃত্যুর পর বিন্দি ঠাকরুনের মৃতদেহটা উঠোনে খাটিয়াতে শোয়ানো হলো। কিছুক্ষণ পর বিন্দি ঠাকরুন সোজা খাটিয়াতে উঠে বসে কোমরের ঘুনশি থেকে চাবিটা বের করে ছেলের হাতে দিয়ে বলল, ছেলে বউ এতক্ষণ খটখটে চোখে তাকিয়েছিল। চাবিটা হাতে পেতেই দুজনেই ডুকরে ডাক ছেড়ে কেঁদে উঠে সুর করে বলতে লাগলো, ও গো মা, আমাদের অকুল সাগরে ভাসিয়ে দিয়ে কোথায় চলে গেলে গো? তোমার ছাতাখানা কেন মাথা থেকে সরিয়ে নিলে গো? আমরা যে অনাথ হয়ে গেলাম গো। বিন্দি ঠাকরুন ধপ করে খাটুলিতে শুয়ে পড়ে বলল, খুব হয়েছে, আর কানের মাথা খাসনি বাছারা, এবার শান্তিতে ঘুমোতে দে। ধন্যবাদ। গল্পটি এখানে শেষ হলো। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই গল্পটিকে শেয়ার করে বন্ধুদের মাঝে ভাগ করে নেবেন।